দেখুন বন্ধুরা, পান্তুয়াটা কতটা লোভনীয় হয়েছে। দেখে তো এখনই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। দেখুন কত সুন্দর, এই দেখুন নরম তুলতুলে সফট হয়েছে। দেখুন দেখুন জিলাপিটা কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে, একবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন। নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো রাঙা আলুর পান্তুয়া করে দেখাবো। শুধু যে রাঙা আলুর পান্তুয়াই করব তা নয়, আমি রাঙা আলুর জিলেপিও করেও আপনাদেরকে দেখাবো। তো জিলাপি পান্তুয়া খেতে তো অসম্ভব মজার হয়। তো যখন খাবেন তখন কেউ কিন্তু বুঝতে পারবে না এটা রাঙা আলু দিয়ে পান্তুয়া বা জিলাপি বানানো হয়েছে। খেতে অসম্ভব মজার হয়। আর আমরা ছোট বড় সবাই কিন্তু জিলাপি পান্তুয়া খেতে কম বেশি ভালোবাসি। আর বানানো তো খুবই সোজা। আর শীত ফুরিয়ে গরম পড়ে গেছে, তো এখনও বাজারে রাঙা আলু পাওয়া যাচ্ছে, তাই রাঙা আলু কিনে এনে আমি পান্তুয়া আর জিলাপি বানিয়েছি। খেতে অসম্ভব মজার হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আপনারাও আমি যেমন করে বানালাম সেইভাবে বানাবেন, দেখবেন খেতে অসম্ভব মজার হয়। আর একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আপনারা একবারটি বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। আমি এখন রাঙা আলুর পান্তুয়া আর তার সাথে কিন্তু আমি জিলাপি করে দেখাবো। আমি এখন এই যে রাঙা আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এটা খুব বেশি সিদ্ধ করিনি, এটা 80% সিদ্ধ করেছি। তো এইটা আমি 1 কেজি রাঙা আলু নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এইটা এখন আমি কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। এইভাবে আমি কুড়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো এইভাবে কুড়ে নিলে কিন্তু খুব ভালো হয়, কোনো ডেলা থাকে না। আমার সবটাই কুড়া হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, একটুও যেন না ডেলা থাকে। খুব মিহি করে ভালো করে মেখে নিতে হবে, তাহলে পান্তুয়াটা খুবই সুন্দর হবে। একটুও যেন না ডেলা থাকে। এটা আমি মিনিট 5 ধরে ভালো করে মেখে নেব। আমার খুব ভালো করেই মাখা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ ময়দা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পান্তুয়াটা কিন্তু দারুণ খেতে লাগে। বন্ধুরা, গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে পান্তুয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে 1 প্যাকেট দিলাম, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তো গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে খেতে তো দারুণ লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি এই 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা ফেটে যেতে পারে। এইরকমই দিতে হবে মাপটা। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। দেখুন ডোটা আমার কত সুন্দর মাখা হয়ে গেছে। দেখুন, এবার আমি হাতে ঘি বুলি নিচ্ছি। আর আমি হাতে ঘি বুলি নিয়েছি। এবার এর থেকে কিছু এরকম করে করে বল করে নেব। নিয়ে এইভাবে আমি পান্তুয়াগুলো বানিয়ে নেব।
দেখুন একদম একটুও ফাটানি, কত সুন্দর হয়েছে আমার একটা পান্তুয়া বানানো হয়ে গেছে। এবার আমি এর থেকে আর একটু লেচি কেটে নেব। এইভাবে আমি গোল করে নেব প্রথমে, দিয়ে এইভাবে লম্বা করব। এটা আমি জিলাপি শেপ দেব। এইভাবে আমি লম্বা করে নেব। এইভাবে মুখটাকে এইভাবে জড়িয়ে দিয়ে এইভাবে এখানটা একটু চিট দিয়ে দেব, চিটি দেব, নইলে খুলে যেতে পারে ভাজার সময়। দেখুন আমার একটা জিলাপি তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার পান্তুয়াগুলো রেডি হয়ে গেছে আর জিলাপিও রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। ভাজার আগে কিন্তু আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। আমি এখানে মিষ্টির রস তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম। 2 বাটি চিনির জন্য আমি 2 বাটি জল দিয়ে দেব। দেখুন মিষ্টির রসটা ফুটতে শুরু করে দিয়েছে। এটা একটার কি দুটার হবে এমন কিছু না, জাস্ট একটু চটচটে ভাব হয়ে গেলেই আমি নামিয়ে দেব। আর খুব যদি রসটা গাঢ় হয়ে যায় তাহলে মিষ্টির মধ্যে ঢুকবে না, আর একটু হতে হবে, তাহলে আমি নামিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুটছে, একদম মিষ্টির রসটা হয়েই গেছে। এখানে 2টো এলাচ দানা দিয়ে দিচ্ছি। দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় আর পান্তুয়াটা খেতেও খুব সুন্দর লাগে। এই যে একটু চটচটা ভাব হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াতে জিলাপি আর পান্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি। আমার লাল করে সুন্দর করে উল্টো পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, দিয়ে আমি একদম সরাসরি রসে দিয়ে দিই। বাকিগুলো এবার আমি এইভাবেই ভেজে নেব। এবার আমি ঢাকাটা খুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি বাকিগুলো ভেজে রসের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখুন রস কেমন পড়ছে, একবারে নরম তুলতুলে, একবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর রস ঢুকে গেছে। দেখুন দেখুন বন্ধুরা রাঙা আলু দিয়ে পান্তুয়া এবং জিলেপি কত সুন্দর বানিয়ে নিলাম। দেখুন আর জিলেপিগুলো দেখুন কত সুন্দর মোটা মোটা হয়ে গেছে, একবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন একদম নরম তুলতুলে সফট হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি। দেখুন দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে, একবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন সব জিলাপিগুলোর মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে রস ঢুকেছে। দেখুন আমি আর একটাও কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাঙা আলু দিয়ে যে এত সুন্দর পান্তুয়া বানানো যায় সেটা আমি দেখিয়ে দিলাম। পান্তুয়া এবং জিলাপি আমি 2 রকমই বানিয়েছি, আর রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে আমার মতো করে বানাবেন একবারটি, তারপর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা রাঙা আলু দিয়ে পান্তুয়া জিলাপি রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখতেই তো পেলেন একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি এখন একটু খেয়েই দেখছি। দেখুন
একদম দেখতেও যত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু একবারে দুর্দান্ত হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা ওরা দারুণ সুন্দর হয়েছে খেতে, কেউ এটা রাঙা আলু পান্তুয়া বলে বুঝতেই পারবে না, এত সুন্দর লাগছে খেতে। দেখুন মুখে দিতেই মিলিয়ে গেছে, আর রস একবারে ঢুকে যেমন টইটুম্বুর হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। বেল আইকনটি ক্লিক করুন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।